তোমরাও কি এরকম ভাইরাল কার্টুন ভিডিও বানাতে চাও আর এরকম ভাইরাল কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেতে চাও এরকম? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের তাই শেখাতে চলছি যে কি করে তোমরা একটা মোবাইলের মাধ্যমে ঘরে বসে ভাইরাল কার্টুন ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়নে ভিউজ ছাপবে। তো চলো দেখে নি আমি কেমন ধরনের ভিডিওর কথা বলছি। কি আজ কোন দিকে সূর্য উঠলো, একেবারে না চাইতেই চা দাও দাও দাও। এই শুনছো, মার কাল জন্মদিন। বাহ, খুব ভালো, ফোনে উইশ করে দেবো, তবে যেতে পারবো না, কিন্তু অফিসের খুব চাপ। হ্যাঁ, যেতে কে বলেছে? মাই তো এখানে আসছে। হ্যাঁ, কি হলো? কিছু না বলো। তো এই যে তোমরা ভিডিওটা দেখলে, এই ভিডিওটা তোমরা মোবাইলের মাধ্যমে কি করে বানাবে তো চলো দেখে নি। তো সবার প্রথমে তোমরা চলে যাও প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর সার্চ করে নাও ক্রোমা টুনস। এই জিনিসটা তোমরা সার্চ করে নাও, দেখবে এই একটা অ্যাপ তোমাদের ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপটার মাধ্যমে আমি তোমাদের কার্টুন ভিডিও বানানো শেখাবো। তো এই অ্যাপটা আমার আগের থেকে ডাউনলোড করা আছে, তাই এই অ্যাপটা আমি ওপেন করে নিই। তো এই দেখো, এবার আমরা লেট স্টার্টের উপর ক্লিক করে ফেলি। এখানে ওকের উপর ক্লিক করে ফেলি। এই দেখো, এইবার এখানে দেখো এটা হচ্ছে এই অ্যাপের ইন্টারফেস। ওকে, তো এইখানে তোমাদের ক্রিয়েটিভিটি খাটিয়ে কি করে তোমরা একটা সুন্দর কার্টুন ভিডিও বানাবে, ঠিক আছে, সেটা আমি দেখাবো। ভালো করে কিন্তু শিখে রেখো, ঠিক আছে। তো এখানে দেখো 4টে ক্যারেক্টার দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে একটা পেতনি, একটা ছেলে, দুটো মেয়ে, ঠিক আছে। এখানে দেখো একটা ক্যারেক্টারের অপশন আছে। এই যে একটা ক্যারেক্টারের অপশন আছে। এই ক্যারেক্টারের অপশনের উপর একবার ক্লিক করে ফেলো। ক্লিক করে ফেলার পর দেখবে এখানে ক্যারেক্টার 1, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 4 আছে। এবার এগুলো কি? এখানে দেখো 4টে ক্যারেক্টার আছে, এগুলো সেগুলোই, ঠিক আছে। এখানে ক্যারেক্টার 1 মানে প্রথম ক্যারেক্টার, ক্যারেক্টার 2 মানে সেকেন্ড ক্যারেক্টার, ক্যারেক্টার 3 মানে থার্ড ক্যারেক্টার, এরকমই, বুঝতে পেরেছো? এখানে 4টে ক্যারেক্টারের জিনিসপত্র লেখা আছে, এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। যেমন এখানে লেডি 3 দেওয়া। ওকে, তো এখানে আমি ক্লিক করে এখানে ইন্ডিয়ান ওয়াইফ উপর ক্লিক করে যদি আমরা ওকে করে দিই, দেখো ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এরকমই তোমরা 3টে 4টে 5টা ক্যারেক্টার এভাবে চেঞ্জ করতে পারবে। ওকে, তো এখানে আমরা ক্যারেক্টার কি করে হাঁটাবো সেটাও দেখে নাও। এখানে ভাবো আমি ক্যারেক্টার 2টা হাঁটাতে চাচ্ছি, এখানে নানের উপর ক্লিক করব। এ দেখো ক্যারেক্টার 2 কিন্তু গায়েব হয়ে গেল। ওকে, সেরকমই ভাবো আমি ভূতিনটা সরাই দিতে চাই, সেটা কি করবো? ভূতিনটা হচ্ছে ক্যারেক্টার 4, সেই ক্ষেত্রে আমরা ক্যারেক্টার 4-এ এখানে নানের উপর ক্লিক করবো। দেখো নানের একটা অপশন আছে, এই যে ক্যারেক্টার 4ও কিন্তু গায়েব হয়ে গেল। এরকম ভাবে তোমরা এখান দিয়ে ক্যারেক্টার চেঞ্জ আর ক্যারেক্টার গায়েব করতে পারবে, ক্যারেক্টার আনতেও পারবে। সেরকমই যদি আবার কোনো ক্যারেক্টার ফেরত আনতে হয় তাহলে আমরা কি করব? আবার এখানে ক্লিক করব, ক্যারেক্টার 2 যেখানে নান আছে সেখানে আমি অন্য একটা ক্যারেক্টার এনে দিই। দেখো এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, আমি এখানে ম্যান 3 উপর ক্লিক করে ওকে করে দিলাম। এই দেখো একটা মানুষ চলে আসলো। ওকে, তো এরকম আমি ক্যারেক্টার 3 আমার লাগবে না, ক্যারেক্টার 3 আমি নান করে দিই। নান মানে কোনো কিছু না। ওকে, এই দেখো এবার দেখো এখানে নিচে একটা মুভের অপশন আছে। এই পায়ের নিচে দেখো ছোট্ট করে একটা মুভ লেখা। এই মুভ দিয়ে যদি তুমি এরকম নাড়ানাড়ি করো, দেখবে ক্যারেক্টারটা নড়ছে। এরকমই এটাও যদি নাড়ানাড়ি করো, দেখো ক্যারেক্টারটা নড়ছে। এবার ব্যাপার হচ্ছে ক্যারেক্টারটা তো অন্যদিকে মুখ ঘুরে আছে, এবার ক্যারেক্টারটা আমি মুখ এদিকে আনবো কি করে? সেক্ষেত্রে উপরে দেখো একটা প্লাস আইকন আছে সবকটা ক্যারেক্টারের উপরে, প্লাসের উপর ক্লিক করো। করার পর দেখো উপরে কোণায় লেখা আছে ফ্লিপ, ঠিক আছে। এই কোণের ফ্লিপের একটা অপশন আছে, তোমরা ফ্লিপের উপর ক্লিক করো, তারপর ক্লিক করো ওকে এর উপর। এ দেখো মেয়েটা এদিক ঘুরে গেল, বুঝতে পেরেছো? মেয়েটা এদিক ঘুরে গেল। সেরকমই তোমরা যেদিক মুভ করতে চাও, সামনে পিছনে সাইডে, এটা থেকে মুভ করতে পারো। ওকে, তো এখানে আমি একটা কার্টুন বানিয়ে দেখাচ্ছি। ভাবো এটা একটা ওয়াইফ, এটা একটা হাজবেন্ড, দুজনের মধ্যে ঝামেলা করছে, ঠিক আছে। এটা হচ্ছে তাদের বাড়ি। এবার কি করব? ঝামেলা করার জন্য আবার এই মেয়েটার প্লাসের উপর ক্লিক করি। এখানে দেখো মুভ 1, মুভ 2, ওকে, এগুলো হচ্ছে আলাদা আলাদা অপশন। এখান থেকে তোমরা ক্যারেক্টারগুলোকে অ্যাকশন করাতে পারবে, নাড়াতে যেতে পারবে। আমি ফোন কলের উপর ক্লিক করি, এখানে দেখো অনেকগুলো অপশন আছে, কিক, স্ট্যান্ড। ওকে, এখানে আমরা সিলেক্ট করে নিলাম অ্যাংরি, তারপর ক্লিক করলাম ওকের উপর। এ দেখো ওয়াইফটা অ্যাংরি হয়ে গেল, ঠিক আছে। এরকমই তোমরা আলাদা আলাদা অপশন অ্যাড করতে পারো। এবার তোমরা যদি ভাবো ঝামেলা করছে, তুমি একটা ওয়াইফের হাতে চাকু দিতে চাও, সেক্ষেত্রে কি করবে? উপরে দেখো এখানে একটা অপশন আছে, এখান থেকে তোমরা নাইফ, পার্স, বন্দুক যা খুশি দিতে পারবে। নাইফের উপর ক্লিক করলাম, দেখো ওয়াইফের হাতে একটা চাকু চলে আসলো, বুঝতে পেরেছো? তো এরকম চাইলে তোমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারো।
যেমন আমি অন্য কিছু একটা অ্যাড করে দিই, নাইফের জায়গায় দিয়ে দিই আমরা বেসবল ব্যাট। দেখো ওয়াইফের হাতে একটা ব্যাট চলে আসলো, সেরকমই তোমরা হাজবেন্ডের হাতেও কিছু একটা দিতে পারো। হাজবেন্ডের হাতে আমরা একটা হ্যান্ডগান দিয়ে দিই, দেখো ঠিক আছে, একটা হ্যান্ডগান দিয়ে দিলাম। ভাবো তোমরা একটা সিন শুট করছো, সেখানে তোমাদের শুট করতে হবে, সেক্ষেত্রে তোমরা হ্যান্ডগানটা সিলেক্ট করে নেবে। এবার এখানে তোমরা অ্যানিমেশন করবে। দেখো আমি একটা ক্যারেক্টার উপর ক্লিক করছি, এই দেখো হ্যান্ডগানটা উপরে উঠিয়ে নিল, ঝামেলা করা চালু করে দিল। আবার ক্লিক করছি, লাথি মারা চালু করলো। আবার ক্লিক করছি, শুয়ে পড়লো। আবার ক্লিক করছি, হাঁটা চালু করে দিল। এরকম ভাবেই তোমরা অ্যানিমেশন গুলো অ্যাড করতে পারো। তো দুজনে ঝামেলা করা চালু করে দিল, বুঝতে পেরেছো? এইভাবে তোমরা ভালো ভালো কার্টুন বানাবে। এবার ব্যাপার হলো পিছনের ব্যাকগ্রাউন্ড তোমরা কি করে চেঞ্জ করবে। সেই ক্ষেত্রে এখানে দেখো রেকর্ডের পাশে একটা অপশন আছে, এখানে ক্লিক করো। ক্লিক করে ব্যাকগ্রাউন্ড 1 2 3 5 একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই, ব্যাকগ্রাউন্ড 2। এ দেখো গ্রামের মধ্যে চলে আসলো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এরকমই তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ড 1 2 3 4 যা খুশি একটা দিতে পারো। ওকে, আরেকটা দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা চাইলে পিছনে এখানে দেখো গ্রিন স্ক্রিনের বলে অপশন আছে, গ্রিন বিজি, পিছনে গ্রিন স্ক্রিনও দিতে পারো। ওকে, এবার তোমরা যদি চাও তোমরা নিজের থেকে পিছনে কোনো একটা ছবি লাগাতে চাও, সেটাও হবে। সেটা কি করে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখো আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো, এখানে লেখা আছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এখানে ক্লিক করলে কি হবে, এখানে ফটোর অপশনে চলে আসলে তোমরা। ওকে, তো এখান থেকে তোমরা চাইলে তোমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ছবি দিতে পারো। ওকে, তো আমরা একটা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ছবি লাগিয়ে দিই আপাতত তোমাদের এমনি দেখানোর জন্য। দেখো আমার একটা নর্মাল একটা বিজনেস কার্ড ছিল আমাদের কোম্পানির, তো আমি পিছনে ওটা লাগিয়ে দিলাম। ওকে, তো এরকমই চাইলে তোমরা জাকসু একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারো। আমি আপাতত এই ব্যাকগ্রাউন্ডটাই রাখছি। ওকে, এবার চাইলে তোমরা এগুলোকে ক্যারেক্টারকে বসাতে পারো, উঠাতে পারো, নামাতে পারো, এটা পুরো তোমাদের ব্যাপার। ওকে, আমি এখানে চাইলে রান আছে, সিট আছে, সিট অ্যান্ড টক আছে, এ দেখো বসে গেছে, ঠিক আছে। এবার ক্যারেক্টারে চাইলে তোমরা মুভির উপর ক্লিক করে সোফার উপর আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে সোফার উপর বসে ঝামেলা করছে। ওকে, তো এরকম ভাবে তোমরা আলাদা আলাদা মুভ দিতে পারো। তো এবার ব্যাপার হচ্ছে তোমরা ক্যারেক্টার কি করে মুভ করাবে। দেখো আমি সেটাও শিখিয়ে দিচ্ছি। ভাবো আমি আমার ক্যারেক্টারটাকে চাচ্ছি যে পিছন থেকে হেঁটে আসবে। ওকে, তো দেখো উপরে একটা প্লের বাটন আছে, তার আগে তোমরা কি করবে, ক্যারেক্টারটাকে একটু পিছনে নিয়ে যাও। আমি পিছনে নিয়ে গেলাম। এবার দেখো একদম কর্নারে প্লাস আর মাইনাসের অপশান আছে দুটো, ঠিক আছে। এখানে প্লাস আর মাইনাসের অপশান আছে, এই যে দেখানো প্লাস আর মাইনাস, আর এই কর্নারে প্লের অপশান আছে। ওকে, তো এবার আমি ক্যারেক্টারটাকে হালকা হালকা করে আগে বাড়াবো আর প্লাসের উপর ক্লিক করবো। একটু আগে বাড়ালাম ক্যারেক্টারটাকে, প্লাসে ক্লিক করলাম, আবার একটু আগে বাড়ালাম ক্যারেক্টারটাকে, প্লাসে ক্লিক করলাম, আবার একটু আগে বাড়িয়ে দিলাম ক্যারেক্টারকে, প্লাসে ক্লিক করে দিলাম। এবার এটা আমরা প্লের উপর ক্লিক করে দেখি ভিডিওটা কেমন লাগছে। এই দেখো ক্যারেক্টারটা আস্তে আস্তে চলে গেল, বুঝতে পেরেছো? এরকম ভাবে তোমরা চাইলে হাঁটিয়েও নিয়ে আসতে পারো। হাঁটাবে কি করে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম প্লাসে ক্লিক করো, ক্লিক করে এই দেখো এখানে ওয়াক আছে, রান আছে, ওয়াক আছে, ঠিক আছে। এ দেখো দৌড়াচ্ছে। ওকে, এ দেখো দৌড়াচ্ছে আর হাজবেন্ড শুয়ে পড়ছে, ঠিক আছে। এরকম ফানি সুন্দর ভিডিও তোমরা বানাও, বানিয়ে এটাকে এডিট করো। ওকে, এবার তোমরা রেকর্ড করবে কি করে, দেখো উপরে একটা রেকর্ড বলে অপশন আছে, তোমরা রেকর্ড বলে অপশন ক্লিক করবে, তোমাদের ভিডিওটা পুরো রেকর্ড হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার তোমরা সাউন্ড দেবে এটার উপর কি করে, দেখো আমি বলছি। এই ভিডিওটা তোমরা রেকর্ড করো, রেকর্ড করে তোমরা যেই সফটওয়্যার থেকে এডিট করো, কাইনমাস্টার, ঠিক আছে, ইনশট, পিক্সআর্ট, সেখানে নিয়ে যাও। সেখানে নিয়ে গিয়ে তোমরা তোমাদের ভয়েসটা দাও। সেটা কিভাবে দেওয়া আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার যেহেতু আমার স্ক্রিনটা আগের থেকে রেকর্ড হচ্ছে, ওকে, তো আমি আলাদা করে রেকর্ড করলাম না, আমি ডাইরেক্ট আমার এডিটারে চলে আসলাম, আমি ইনশট থেকে এডিট করি, ঠিক আছে। তো এবার এখানে আমি সাউন্ড দিয়ে দেবো। ওকে, তো তোমরা যেখান থেকে এডিট করো সেই সফটওয়্যার থেকে তোমরা এডিট করো, অনেকে ইনশটে করো, অনেকে কাইনমাস্টারে করে। তোমরা ভিডিওটা রেকর্ড করবে, স্ক্রিন রেকর্ড করো, বা তোমাদের এই অ্যাপ থেকে রেকর্ড করে যায়, রেকর্ড করে নিয়ে তোমরা কাইনমাস্টার বা যেখান থেকে এডিট করে নিয়ে আসো, তারপর সেখানে ভয়েস ওভার করে দাও। ওকে, তো এখানে ক্লিক করে তোমরা যে কোনো একটা ভয়েস দিয়ে দিতে পারো, যে আজকে আমি তোমাকে মারবই, তোমাকে ছাড়বো না। ওকে, তো এরকম তোমরা একটা চাইলে ভয়েস রেকর্ড দিয়ে দিতে পারো, বুঝতে পেরেছো? তো তোমরা এরকমভাবে ভিডিওটা বানাও, ভিডিওটা বানিয়ে নিজের ক্রিয়েটিভিটি খাটাও, আর ভালো করে এডিট করে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে বলো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।